हेलो माय डियर स्टूडेंट्स वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। हाँ फ्रेंड्स तुम्हारा जरा द्वादश श्रेणीते पढ़छो एवं तुम्हादेर 2025 उच्च माध्यमिक परीक्षा दीते चलेछो। आजकेर तुम्हादेर विषय हलो फिलोसफी अर्थात दर्शन। तुम्हादेर जादेर फिलोसफी बा दर्शन सब्जेक्टटी आछे आजकेर आमी तुम्हादेर जन्य एमसीकिউ लास्ट मिनिट सजेशन निये एसेछि प्रथम द्वितीय एवं तृतीय अध्याय। तुम्हादेर एलएकिউ বা ডিএকিউ যে প্রশ্নের সাজেশন লাস্ট মিনিট আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে হোক এবং চ্যানেল থেকে হোক তোমরা সেটা বার করে নেবে। আজকের আমি তোমাদের দিচ্ছি লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, এবং আরও একটি ভিডিও হবে তোমাদের এমসিকিউর ক্ষেত্রে এবং তারপরে আমি তোমাদের এসএকিউ দেব। বন্ধুরা এসো, তোমাদের যে প্রথম অধ্যায়টি আছে যুক্তি, এই যুক্তি থেকে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলি খুব দ্রুততার সঙ্গে আমরা পড়ে নেব, কারণ তিনটি অধ্যায় আমার পর বলতে হবে। বন্ধুরা তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করবে, কারণ এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি রয়েছে এবং আমি তোমাদের চেষ্টা করব কিছু কিছু অ্যান্সার, কিছু বড় প্রশ্নের অ্যান্সার শর্টস চ্যানেলে দিতে। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। তোমাদের প্রথম অধ্যায় হলো যুক্তি। দেখো একের দাগের প্রশ্ন, যে যুক্তিতে আশ্রয় বাক্য থাকে এবং তার থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে অবরোহ যুক্তি, উপমা যুক্তি, বৈজ্ঞানিক আরোহ যুক্তি, অবৈজ্ঞানিক আরোহ যুক্তি। অ্যান্সার হবে অবরোহ যুক্তি অর্থাৎ অপশান এ। দুই দাগের প্রশ্ন দেখো, যুক্তির উপাদান হলো বচন, পদ, সত্যতা, শব্দ। অ্যান্সার হবে বচন অর্থাৎ অপশান এ। বৈধতা প্রশ্নটি জড়িত হলো বাক্যের সঙ্গে, বচনের সঙ্গে, যুক্তির আকারের সঙ্গে, সিদ্ধান্তের সঙ্গে। অ্যান্সার হবে যুক্তির আকারের সঙ্গে অর্থাৎ অপশান সি। যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে বলে যুক্তি, বাক্য, অবয়ব, অবধারণ, সিদ্ধান্ত। অ্যান্সার হবে সিদ্ধান্ত। পাঁচের দাগের প্রশ্ন, হেতু বাক্যের সাহায্যে থাকে যাকে, হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে যুক্তি, বাক্য, পূর্ব, গ, অঙ্গ বাক্য, সিদ্ধান্ত। অ্যান্সার হবে সিদ্ধান্ত অর্থাৎ অপশান ডি। ছয় দাগের প্রশ্ন, আরোহ যুক্তির সিদ্ধান্তে সব সময় সুনিশ্চিত, সম্ভাব্য, বৈধ, অবৈধ। অ্যান্সার হবে সম্ভাব্য অর্থাৎ আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য। সাতের দাগের প্রশ্ন, বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো বৈধতার যুক্তির সঙ্গে, উপমা যুক্তির সঙ্গে, বৈজ্ঞানিক যুক্তির সঙ্গে এবং অবরোহ যুক্তির সঙ্গে। অ্যান্সার অবরোহ যুক্তির সঙ্গে। আরোহ যুক্তির বৈশিষ্ট্য সূচক একটি ধর্ম হলো এই অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্য যেভাবে নিঃসৃত হয়, একটি বিশেষ বচন হয়, আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়, কোনোটি নয়। তাহলে অ্যান্সার হবে আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। তারপরের প্রশ্ন হলো বৈধতা বা অবৈধতার প্রশ্নটি যার সঙ্গে যুক্ত সেটি হলো অবরোহ যুক্তি, আরোহ যুক্তি, বৈজ্ঞানিক যুক্তি, উপমা যুক্তি। অ্যান্সার হবে অবরোহ যুক্তি অর্থাৎ অপশান এ। 10 দাগের প্রশ্ন হলো, একটি অবৈধ অবরোহ যুক্তির আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত বাক্য উভয়ই সত্য হতে পারে। উক্তিটি সত্য, উক্তিটি মিথ্যা, উক্তিটি সত্য ও মিথ্যা, সত্য মিথ্যা কোনোটি নয়। অ্যান্সার হবে উক্তিটি সত্য। 11 দাগের প্রশ্ন, অবরোহ যুক্তি বিজ্ঞান একটি বস্তুনিষ্ঠ শাস্ত্র, নির্বিচারবাদী শাস্ত্র, আকারনিষ্ঠ শাস্ত্র কোনোটি নয়। অ্যান্সার হবে আকারনিষ্ঠ শাস্ত্র। 12 দাগের প্রশ্ন, যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি অবশ্যই বৈধ হবে, অবশ্যই অবৈধ হবে, বৈধ বা অবৈধ হবে, এদের কোনোটি নয়। অ্যান্সার হবে অবশ্যই বৈধ হবে। এছাড়া এই 12টি তোমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এমসিকিউর ক্ষেত্রে এই প্রশ্নমালা থেকে অর্থাৎ এই অধ্যায় থেকে, এবং এর পরের দেখো কয়েকটি প্রশ্ন আমি তোমাদের জন্য লিখে দিয়েছি অপশান ছাড়া। যুক্তি হলো একটি মানসিক প্রক্রিয়া। যুক্তি বলতে বোঝায় আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত। লজিক হলো একটি ড্যাশ শব্দ অর্থাৎ ইংরেজি শব্দ। অমাধ্যম যুক্তির আশ্রয় বাক্যের সংখ্যা হলো একটি। যে যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যে নিহিত থাকে তা হলো অবরোহ যুক্তি, এবং অবরোহ যুক্তির আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে থাকে আপতিক সম্বন্ধ। যুক্তির নিজস্ব ধর্ম হলো বৈধতা, এবং বৈধতা হলো অবরোহ যুক্তির আকারগত ধর্ম, এবং অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে না, উক্তিটি মিথ্যা। অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে না, এটি হলো মিথ্যা। বন্ধুরা এবারে এসো দ্বিতীয় অধ্যায়। তোমাদের দ্বিতীয় অধ্যায়টি আছে বচন। দেখতে পাচ্ছ বচন লাস্ট মিনিট। তোমরা যারা এখনো ভাবছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। দেখো একের দাগের, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা করেন প্লেটো, মিল, অ্যারিস্টটল, কান্ট। অ্যান্সার হবে অ্যারিস্টটল। একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হলো 3টি, 4টি, 2টি, 5টি। অ্যান্সার হবে 3টি। উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ অব্যাপ্য হয়
এ বচন, আই বচন, ই বচন এবং এ বচন, অ্যান্সার হবে আই বচনে। পূর্ব গ ও অনুগ এই দুইয়ের ব্যবহার হয় সরল বচনে, যৌগিক বচনে, প্রাকল্পিক বচনে, সংযৌগিক বচনে, অ্যান্সার হবে প্রাকল্পিক বচনে। 5 দাগের প্রশ্ন, শর্ত অনুযায়ী বচন দুই প্রকার হলো প্রাকল্পিক ও বৈকল্পিক বচন, বিশ্লেষক ও সংশ্লেষক বচন, সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন, সামান্য সদর্থক, সামান্য নঙর্থক বচন, অ্যান্সার হবে সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন। 6 দাগের প্রশ্ন হলো এ বচনের যে পদটি ব্যাপ্য হয়, উদ্দেশ্য, বিধেয় পদ, উভয় পদ, কোনো পদই ব্যাপ্য নয়, অ্যান্সার হবে উদ্দেশ্য পদ। উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় যে বচনে, আই বচনে, ই বচনে, ও বচনে না এ বচনে, অ্যান্সার হবে ই বচনে, অর্থাৎ অপশন বি। সাধারণ বচন হলো প্রশ্নসূচক, আদেশসূচক, ইচ্ছা প্রকাশক ও ঘোষক, অ্যান্সার হবে ঘোষক, অর্থাৎ অপশন ডি। তারপরে দেখো যৌগিক বচন 2 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 3 প্রকার, অ্যান্সার হবে 5 প্রকার। যৌগিক বচন 5 প্রকার। প্রাকল্পিক বচনের প্রথম অংশকে বলে সংযোজক, পরিমাণক, পূর্ব গ, অনুগ, অ্যান্সার হবে পূর্ব গ। তারপরে কতগুলি প্রশ্ন আছে দেখো, অপশান ছাড়া কতগুলি প্রশ্ন আছে। একটি বচন সর্বদা সত্য হয়, মিথ্যা হয়, অর্থাৎ সত্য মিথ্যা দুটোই হয়। উদ্দেশ্য পদ সর্বদাই ব্যাপ্য হয় সামান্য বচনে। তারপরে দেখো সব কাক কালো, সব ফুল লাল বাক্যগুলি একটি সংশ্লেষক বাক্য। তারপরে দেখো আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো 4টি। যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, এটি কি ধরনের বচন? এটি হবে প্রাকল্পিক বচন। যদি পি তাহলে কিউ, এটি কোন বচন? এটিও প্রাকল্পিক বচন। যে বচনে দুটি পদের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করে না তা হলো নিরপেক্ষ বচন। তোমাদের দ্বিতীয় অধ্যায় হয়ে গেল। এবারে চলে এসো তৃতীয় অধ্যায়। তোমাদের তৃতীয় অধ্যায়টির নাম দেখতে পাচ্ছ বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা। বিরোধানুমান কত প্রকার? 4 প্রকার, 3 প্রকার, 2 প্রকার, 1 প্রকার, অ্যান্সার হবে 4 প্রকার, অর্থাৎ বিরোধানুমান হলো 4 প্রকার। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য হবে সত্য, মিথ্যা, অনিশ্চিত, স্ববিরোধী, অ্যান্সার হবে মিথ্যা, অর্থাৎ অপশন বি। যদি ই বচন মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত এ বচনের সত্য মূল্য হবে সত্য, স্ববিরোধী, মিথ্যা, অনিশ্চিত, অ্যান্সার হবে অনিশ্চিত, অর্থাৎ অপশন ডি। বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত বিশেষ নং অর্থক বচনের সত্য মূল্য হবে সত্য, মিথ্যা, অনিশ্চিত, কোনোটি নয়, অ্যান্সার হবে মিথ্যা, অর্থাৎ অপশন বি। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে ই ও বচনের, আই ও বচনের, এ আই বচনের, এ ই বচনের, অ্যান্সার হবে আই ও বচনের। 6 দাগের প্রশ্ন, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, অসম বিরোধিতা, অ্যান্সার হবে অধীন বিপরীত বিরোধিতা, অর্থাৎ অপশন বি। এর পরের প্রশ্ন দেখতে পাচ্ছ 7 দাগের, অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির শতমূল্য হবে সত্য, মিথ্যা, স্ববিরোধী, অনিশ্চিত, অ্যান্সার হবে অনিশ্চিত, অর্থাৎ অপশন ডি। 8 দাগের প্রশ্ন, এ বচন সত্য হলে সম উদ্দেশ্য ও বিধেয়যুক্ত ও বচনের সত্য মূল্য হবে সত্য, মিথ্যা, সম্ভাব্য, কোনোটি নয়, অ্যান্সার হবে মিথ্যা, অর্থাৎ অপশন বি। আই বচন সত্য হলে ই বচন হবে সত্য, সংশয়াত্মক, মিথ্যা, অনির্দিষ্টমান, অ্যান্সার হবে মিথ্যা, অর্থাৎ অপশন সি। 10 দাগের প্রশ্ন, ই বচন সত্য হলে আই বচনের সত্য মূল্য হবে সত্য, মিথ্যা, অনিশ্চিত, স্ববিরোধী, অ্যান্সার হবে মিথ্যা, অর্থাৎ অপশন বি। এছাড়াও অপশান ছাড়া কয়েকটি প্রশ্ন তো তোমরা দেখে নাও। 11 দাগের প্রশ্ন, যদি এ বচন মিথ্যা হয় তবে আই বচনের সত্য মূল্য হবে, উত্তর হবে অনিশ্চিত। বুলীয় ভাষ্য, এটা অন্তস্থ হবে একটা। বুলীয় ভাষ্য অনুযায়ী কোন বিরোধিতাটি একমাত্র বৈধ? বিরুদ্ধ বিরোধিতাটি হলো একমাত্র বৈধ। দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অপরটি হবে মিথ্যা। 14 দাগের প্রশ্ন, সার্বিক নং অর্থক বচন সত্য হলে বিশেষ সদর্থক বচন কি হবে? বিশেষ সদর্থক বচন মিথ্যা হবে। দুটি অভিন্ন উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট নিরপেক্ষ বচনের মধ্যে কেবল পরিমাণের পার্থক্য থাকলে তাদের বিরোধিতাকে বলে অসম বিরোধিতা। তারপরে দেখো 16 দাগের প্রশ্ন, যদি এ বচন মিথ্যা হয় তবে এর বিপরীত বিরোধী ই বচনের সমতুল্য হবে অনিশ্চিত, সমতুল্য হবে অনিশ্চিত। ও বচন মিথ্যা হলে, পরের দাগের প্রশ্ন অর্থাৎ 17 দাগের এবং শেষ প্রশ্ন তোমাদের 3 নম্বর অধ্যায়ের, ও বচন মিথ্যা হলে আই বচনের সত্য মূল্য হবে সত্য।
বন্ধুরা, এই ছিল তোমাদের আজকেকার ফিলোসফির ভিডিও। 1 থেকে 3 অধ্যায়, অর্থাৎ 1, 2, 3 এই 3টি অধ্যায়ের আজকে এমসিকিউ দিলাম, এবং আমি চেষ্টা করব গতকাল তোমাদের পরের যে 3টি 4টি অধ্যায় আছে সেই অধ্যায় কটা একসঙ্গে দেবার চেষ্টা করব। দিলে তোমাদের ফিলোসফি এমসিকিউ শেষ হয়ে যাবে, তারপর আমি তোমাদের এসএ কিউগুলো তোমাদের দেখব। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের জন্য রইল শুভকামনা। তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।